হ্যালো নতুন বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এটা কি রান্না বলো তো? পটল পনির। প্রথমে পটলগুলোকে গোটা গোটা করে কেটে মাঝখান দিয়ে চিড়ে দিয়ে হলুদ আর নুন মাখিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর ভাজা হয়ে গেলে কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো সব দিয়ে এগুলো মশলাটা ভাজা হয়ে গেলে তারপর আদা বাটা আর টমেটো বাটা দিয়ে দিতে হবে তেলের মধ্যে। তারপর একটু ভালো করে নেড়ে নিতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। তারপর আদা বাটা আর টমেটোর মধ্যে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একটুখানি দিতে হবে। তারপর ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তেল না ছাড়া অবস্থা পর্যন্ত। তারপর কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে যাবে তখন ওর মধ্যে জল দিয়ে দিতে হবে। তারপর জল দিয়ে ফুটতে থাকলে ওর মধ্যে সামান্য পরিমাণ মতো নুন দিয়ে দেব এবং চিনি দিয়ে দেব একটু। এবং যারা ঝাল খাও তারা নিজেদের পরিমাণ মতো ঝালও দিয়ে দিতে পারো। তারপর ফুটে গেলে মশলাগুলো, ভেজে রাখা পটলগুলো দিয়ে ভালো করে ফুটতে দেব। তারপর দেখো আমি পনিরটাকে ভালো করে ম্যাশ করে রেখেছি। তোমরাও পনিরটাকে এরকম ম্যাশ করে নেবে। তারপর ভালো করে ওটা ফুটে গেলে পনিরটা দিয়ে ভালো করে পনিরটাকে দিয়ে মিশিয়ে নেবে। দারুণ খেতে হয় কিন্তু রান্নাটা একবার করে দেখো, দারুণ টেস্টি হয় খাবারটা খেতে, দারুণ হয় রান্নাটা। তারপর পনিরটা দিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে নেব। তারপর একটু ফুটে গেলে একটু ফুটতে দেবো। মিশিয়ে নেওয়ার পর একটু ভালোভাবে ফুটতে দেব। তারপর একটু ঘন ঘন গ্রেভি হয়ে গেলে ওটাকে আমরা নামিয়ে নেব। দেখো কি সুন্দর কালারটা এসেছে। তারপর লাস্টে একটু গরম মশলা দিয়ে ওটাকে ভালো করে আর একবার মিশিয়ে নেব। দারুণ খেতে হয় কিন্তু একবার হলেও করে দেখো, দারুণ টেস্টি হয় খাবারটা। তো গরম মশলাটা মেশানো হয়ে গেছে, ভালো করে ফুটেও গেছে। তো আমরা এবার এটাকে সার্ভ করে দেবো। তো আজকে রান্নার ভিডিওটা কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো।